হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। হয়তোবা এটা আপনারা সবাই করে খেয়েছেন। আমি আজকে নতুন বানাইছি। আমি ফার্স্ট টাইম আজকে অবশ্য বানাইলাম মেয়ের জন্য। এই তো আলু সিদ্ধ করতে দিছি। আমি বানাবো নুডলস পাকোড়া। আমি নিয়েছি কোকোলা নুডলস, লম্বা লম্বা যে কোকোলা নুডলসটা আছে এটাতে একটু লবণ কম থাকে, যার জন্য এই কোকোলা নুডলসটাই নিয়েছি। প্রথমে আমি চিকন করে আলু কেটে আলুগুলো আগে সিদ্ধ বসিয়ে দিছিলাম। আলু যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি নুডলসটা আবার ওইটার মধ্যেই সিদ্ধ দিছি, আলাদা সিদ্ধ করি নাই, কারণ একসঙ্গে দিলেই হয়ে যাবে। তারপরে আমি পানি ঝরাইয়া ঠান্ডা করে নিছি। সঙ্গে দিয়েছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ক্যাপসিকাম দিলে আরও মজা হয়, কিন্তু বাসায় নাই, যার জন্য দেওয়া হলো না। আর আমি যে এলাকায় থাকি এই এলাকাতে মূলত এসব জিনিস পাওয়াও যায় না। তারপরে এটাতে আমি একে একে লবণ, হলুদ দিলাম। লবণটা খুব সাবধানে দিতে হয়, কারণ নুডলসের যে মশলাটা থাকে, ম্যাগি মশলা আমি ইউজ করছি, এটাতে একটু লবণ বেশি থাকে, যার জন্য সাবধানে ব্যবহার করতে হয় লবণটা। আর সঙ্গে একসঙ্গে দিয়ে এটা আমি ভালো করে মেখে নিব। আর সঙ্গে দিব ময়দা, কর্নফ্লাওয়ার। কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি মুসমুসে একটা ভাব আসবে, আর ময়দাটা দিলাম একটু নরমও থাকবে, সঙ্গে দিলে ভালো লাগে আমার কাছে, যার জন্যই দিলাম। চালের গুঁড়াও আপনারা ইউজ করতে পারেন যদি আপনার কাছে কর্নফ্লাওয়ার না থাকে, চালের গুঁড়া দিলেও আপনার মশমশা ভাব হবে। এই তো আমি একটা ম্যাগি মশলা দিলাম, বেশি দিব না, যেহেতু আমি অল্প করেই করতেছি, বেশি না। সঙ্গে একটা ডিম দিব। আগে এগুলো ভালো করে মেখে নিব, তারপরে আমি ডিমটা দিব। একসঙ্গে ডিমটা দিব না, কারণ আমি একসঙ্গে ডিমটা দিলে মনে হয় যে বেশি পানি পানি ছেড়ে দেবে, যার জন্য ডিমটা আলতো করে মেখে নিয়েই আমি ভাজা শুরু করে দেব, যার জন্য ডিমটা সবার পরে দিয়েছি। আমি অলরেডি চুলায় তেল বসিয়ে দিছি। তেল গরম হয়ে আসতে আসতে আমি দিকে হালকা আর একটু নেড়ে নিব। এই তো আমার নাড়া হয়ে গেছে। এখন হচ্ছে তেলও গরম হয়ে গেছে, আমি তেলেও দিয়ে দিলাম একটা একটা করে। অবশ্যই একটা করে ভাজবো না, 3-4টা করে একসঙ্গে দেওয়া যায়। আপনারা যদি ফ্রাই প্যানে করেন একসঙ্গে অনেকগুলো দিতে পারবেন, কিন্তু আমি এই ছোটো কড়াইটাতে দেই, কারণ এটাতে লাগে না, চটাচট হয়ে যায়। আর আমি এটা সকাল সকাল বানাচ্ছি, যেহেতু মেয়ে টিফিনে দিব। মেয়েকে ঝুরা নুডলস দিতে চাইছিলাম, সে খাইতে চাইলো না, তো ভাবলাম অন্য আইটেম করে দেই, তাহলে খাবে। একাই খায় না, যেহেতু ফ্রেন্ডদের নিয়ে খায়, যার জন্য আর কি এই সিস্টেম। সে আবার একা খাবে না, আর ঝুরাটা দিলেও নিয়ে সে ঝামেলা করবে, অথবা আবার বক্স ভরে বাসায় ফেরত নিয়ে আসবে, যার জন্য আর কি বাচ্চাকে খাওয়ানোর জন্য কত কিছু করতে হয়। সকালবেলাও কিছু খেতে চায় না, আবার দুপুরটা এমনি একটু না খাইলে টিফিনের সময় কেমন হয়, যার জন্য আর কি সে যা পছন্দ করে তাই বানায়। এই তো অলমোস্ট আমার ভাজা শেষ পাকোড়াগুলা। এখন মেয়ের টিফিনে দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার আসছে। আপনারা যদি এটার সঙ্গে সস ব্যবহার করেন তাহলে আরও ভালো লাগবে, কিন্তু আমি সসটা দিলাম না। দুপুর টাইম যদি আবার গন্ধ হয়ে যায় বা একটু টকটা বেশি হয়ে যায়, যার জন্যই দেয় নেই। সস আলাদা করে দিয়ে দিব। মিনি প্যাকেটগুলা ও এখন ছিঁড়ে নিয়ে খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এই তো দিয়ে দিলাম ওর টিফিনে। আল্লাহ হাফেজ।